ঢাকার ভিতরে এত সুন্দর ভিউ দেখে মনটা একদম ভালো হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই তো বাইরে একটু ঘুরতে বের হলাম। দেখেন দুইজন অলরেডি নৌকাতে উঠে গেছে, তারা ঘোরাঘুরি করবে এই ঝিলের ভিতরে। আমার কি এসব দেখে ভালো লাগে বলেন? আমারও ইচ্ছে করতেছে যে তাড়াতাড়ি নৌকায় উঠে পড়ি, কিন্তু আপনাদের ভাই বলতেছিল একটু দেরি করো, আমার একটু অফিসের কথা আছে, ওটা বলে নিই। তো আমার ছেলে বাইরে গেলে তার বাবাকে ছাড়া আর কাউকেই চিনবে না, আমাকেও চিনবে না। এই দৌড়ে তার বাবার কাছে চলে গেল, ওর বাবা অফিসের কথা বলতেছিল। আর এদিকে আমি তো বাইরের দৃশ্য শ্যুট করতেছিলাম। নৌকাগুলো দেখে আমার এত ভালো লাগতেছিল, খুবই নকশা ডিজাইন করা। আর এই যে পরন্ত বিকেলের সূর্যটা এসে পানির ভিতর পড়ছে, দেখেন কি সুন্দর লাগতেছে না? এই ধরনের ভিউগুলো আর ন্যাচারাল দৃশ্য দেখতে আমার যে কী ভালো লাগে। ওই যে দেখেন সবাই ঘোরাঘুরি করতেছে। আর এদিকে আমরাও যাব, এই পাশটা ঘুরে ওই সাইডটা যেয়ে তারপরে নৌকা উঠতে হবে। আর এই যে সিঁড়িগুলো, এগুলো দিয়ে এই নৌকাগুলো উঠতে হয়। সিঁড়ির সাথে এই নৌকাগুলো সারি সারি লাগানো আছে, দেখতে বেশ ভালোই লাগে। আর আমার ছেলের দুষ্টুমি, বাইরে গেলে সে তো থামবেই না, সে খুব এক্সাইটেড থাকে, বাইরে গেলে খুব মজা পায়। আসলে সব বাচ্চারাই এরকম, বাইরে গেলে খুব মজা পায়। তো আমি আমার বাচ্চার একটু শ্যুট করে নিচ্ছিলাম, সে কয়েকটা ছবি তুলতেছিল আর অনেক মজা পাচ্ছিল। তাকে জোর করে ধরে ছবিগুলো তোলানো হয়েছে, পরে সে অনেক রিল্যাক্সই ছিল, ভালো লাগতেছিল আমার ছবিগুলো তুলে। আমার লক্ষ্মী বাবাটা, দোয়া করবেন সবাই আমার ছেলের জন্য। তো তার ফটোশ্যুট করা শেষ, এখন শেয়ার করবে না, এই জন্য ঘাটটা তেরা করে রাখছে যে তার ছবি আর না তোলা হোক, এইভাবে দুষ্টুমি করবে একা একা। তার শ্যুট করা শেষ হয়ে যাওয়ার পরে আমি তার পায়ের ওপর একটা শ্যুট করে নিলাম। পায়ের শ্যুট করা শেষে এখন আমরা চলে যাব ওই দিকটাতে ঘুরে তারপরে নৌকায় উঠবো। তোর বাবা বলতেছিল যে তুমিও একটু ভালোভাবে ভিডিও করো, শ্যুট করো। এই যে দেখেন দৌড়ে চলে যাচ্ছে, আমি ধরতে পারি নাই, একটুর জন্য সে সিএনজির নিচে পড়ে যেত। তো আল্লাহ রক্ষা করছে, সেই দিন একটা দুর্ঘটনা ঘটেই যেত। তো আমরা চলে যাচ্ছিলাম ওইদিকে আর একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। দেখবেন এদিকে অনেক লোকই নৌকায় উঠে ঘোরাঘুরি করতেছে। আর এই যে আমি এই গাছটারও একটু ন্যাচারাল শ্যুট নিয়ে নিলাম, উল্টা দিকে ক্যামেরা ধরে। কেমন হয়েছে বলেন তো? আর আপনাদের ভাইয়া তো দাঁড়াতে সেও একটু দেখতেছিল, আমার বাবুকেও দেখাইতেছিল যে এই যে দেখো এভাবে আমরা নৌকায় যাব। তো দেখেন ছেলে মানুষ আগে আগে চলে যায়, মহিলাদের রেখে, বাচ্চা কাচ্চা সাথে থাকলে তার আগেই হাঁটতে থাকে। আর এই যে অনেকেই মজা করতেছে নৌকায় উঠে, এখানে কয়েকজন নৌকায় উঠে অনেক মজা করতেছে, বয়স্ক লোকটা নৌকাটা চালাচ্ছিল। আর আমি একটু শ্যুট টুট নিলাম। আসলে ওদিকে আরও নৌকা আছে, এখানে শুধু একটাই, তো ওইদিকেও যাবো এখন। আর এই যে পরন্ত বিকেলে সূর্যটা পানির ভিতর পড়ার কি অস্থির লাগতেছে দৃশ্যটা, তাই না? আমার তো এই ধরনের দৃশ্য দেখলে এত ভালো লাগে, আমি নস্টালজিক হয়ে যাই, কী বলবো আপনাদের। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আরও ভালো লাগাটা। আর এই যে গাছের পাখি সূর্যের আলোটা কেমন লাগতেছে, অস্থির না? খুবই সুন্দর এইসব দৃশ্য। আসলে এইসব দৃশ্য গ্রাম ছাড়া চোখে পড়ে না। তো ঢাকার সাইডে যেসব গ্রামীণ এলাকাগুলো আছে সেগুলোতে গেলে, একটু পর্যটক এরিয়া আছে সেগুলোতে গেলে এগুলো দেখা যায়। আর আমার ছেলে একটু পানি খাবে, পানি পিপাসা লাগছে, তোর বাবা একটা দোকানে ঢুকে ওকে পানি খাওয়াচ্ছিল, আর সাথে একটা চিপসও কিনে দিবে, সেটাও সে খাবে। তবে এইখানে আমাদের 1 ঘন্টা চলে গেছে, আমরা এখনও মেইন ফোকাস ও অটো থেকে নামার পরে ছেলের এত দুষ্টামি আর প্যারার কারণে আর আপনাদের ভাইয়ের কথা বলার ব্যস্ততার কারণে সেখানে এখন পর্যন্ত যেতেই পারলাম না। আর এখানে 1 ঘন্টা নষ্ট হয়ে গেছে, এখানে যে কী দুষ্টামি যা শুরু করছে। তারপরে ওকে একটা চিপস কিনে দিচ্ছে, সেটাকে ঝুলাই ঝালাই দেখতেছে, আর এটাই খাবে, খাওয়ার পরে যাবে ওখানে। এই হলো অবস্থা। বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে ভালো যেমন লাগে তেমনি প্যারাও আছে, এগুলো বলে বোঝানো যাবে না। যারা বাচ্চা কাচ্চার মা তারা এটা বোঝে। আর হাঁস মুরগি দেখলে তো তার অবস্থা খারাপ হয়ে যায়, সে অস্থির হয়ে যায়, হাঁস মুরগির দিকে তাকায় আছে, সে যাবে না। আর এখানে গ্রামের মতোই হাঁস মুরগি সবাই পালে। এই হাঁস মুরগির পেছন দৌড়ে দৌড়ে সে আধা ঘন্টা সময় নষ্ট করছে।